আপনাদের জেলা ডিস্ট্রিক্ট ডিসি আছে না? ডিসির মানে কি? ডিস্ট্রিক্ট, ডি আর সি এ কিন্তু দুটি অক্ষর, ঠিক না? তাহলে ডি আর সি এই শর্ট হ্যান্ডের তর্জমা কি? ডিস্ট্রিক্ট কমিশনার, তাই তো? আমার বাড়ি একটা বাথরুম আছে, আমার বাড়ির বাথরুমের প্যান, ওই প্যানের পিছনে লেখা দেখি ডিসি, এই প্যানের পিছনেও ডিসি লেখা। তা আমি মাঝে মাঝে তো চোখ পড়িয়ে যাই, আমি কি ব্যাপার, ডিসি মানে তো কত বড় দামি এক অফিসার, তা আমি সে ডিসির উপরে পায়খানা করি? এ স্যার শুনলি তো আমার একের আগায় দিবে না জন্মের ঘটনা কি? ডিসির মানে কি? আমি এই ডিসি সাহেবের তর্জমা জানি, ডিস্ট্রিক্ট কমিশনার, কিন্তু ওই ডিসির তর্জমা জানি না। আমি পরে সিরামিকের দোকানে যে বললাম যে তুই যে আমি ডিসির উপরে পায়খানা করি, এই ডিসি কোন ডিসি? এলো ঢাকা সিরামিক। এই ডিসি মানে পায়খানার গায়ে ডিসি লেখা, ডিসির মানে কি? ঢাকা সিরামিক। এই মাদ্রাসার হেফজখানার গেটে লেখা হয়ে করে হা বিসর্গ আব্দুর রহমান, এর মানে কি? হাফেজ আব্দুর রহমান। থানায় এক অফিসারের গেটে লেখা দেখে হয়া করে হা বিসর্গ আব্দুর রহমান, থানায় থানায় ও জায়গা হয়া করে হার মানে কি? হাফেজ আব্দুর রহমান, হাবিলদার আব্দুর রহমান, ঠিক না? হাসপাতালের গেটে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গা এরশাদ, তাহলে কি হবে? ডাক্তার এরশাদ। আমাকে খুলনার উনার বাসার সামনে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গা এরশাদ, তাহলে কি কি ইরশাদ? ডাকাত ইরশাদ, ঠিক না? তাহলে এই শর্ট হ্যান্ড একই, জায়গা বিশেষ আর গ্রুপ বিশেষ তর্জমা। আমার আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে যে শর্ট হ্যান্ড ব্যবহার করেন, আলিফ লাম মিম হামিম আইন সিন কফ নুন তাহা ইয়াসিন, এই সব শর্ট হ্যান্ডের তর্জমা আল্লাহ পাক জানে, নবী পাককে জানাইছেন, নবী আমাদেরকে জানাই দিয়ে যান নাই, কাজে ওই হরফগুলোর তর্জমা নাই। তবে নবী বলেছেন আলিফ লাম মিম রে তোমরা তিনটে হরফ মনে করো না, বরঞ্চ একটা হরফ মনে করো না, বরঞ্চ তিনটে হরফ মনে করো না। আলিফ লিখতে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, হতে পারে তিন হরফে তিন দশকে 30 নাকি। অথবা হুজুর বলেন আলিফ লিখতে তিনটে হরফ লাগে, লাম লিখতে তিনটে হরফ লাগে, মিম লিখতেও তিনটে হরফ লাগে। আলিফ রে হেজে করেন আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশুন আলিগুন, লাম লিখতে লাম আলিফ জবর লাম মিম দুই পেশমুন লামুন 3 হরফ, মিম লিখতে মিম ইয়েজের মিম দুই পেশমুন মিমুন আর 3 হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম কে 9টা হরফের দিকে লক্ষ্য করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 30টা না 3 30 90 টেনে কি দান করে। এ কোরআনে কারিম এমন যা তর্জমা বোঝা লাগে না, পড়লেই তাতে নেকি আসে, তবে তর্জমা বুঝলে মজা আলাদা। কতক্ষণ আলহামদুলিল্লাহ জীবন ভরে পড়ে, আপনারা যারা তর্জমা বোঝেন না, কোরআন শরীফ যারা জীবন ভরে পড়ে শোনেন খালি ইমামরা পড়ে, তর্জমা বোঝেন না, একটু লম্বা হয়ে গেলে আপনাদের ভিতরে বিরক্ত লাগে, একটু লম্বা হয়ে গেলে বিরক্ত লাগে। তবে ইমাম সাহেবের কণ্ঠ ভালো হলে একটু শুনতে মনে চায়, আর যদি ইমাম সাহেবের কণ্ঠ খারাপ হয় কেমন যেন 22 দিয়ে বাড়ি উঠছে জ্বালাটে, আর কিরাত লম্বা হলে লম্বা হয়ে গেলে বিরক্ত লাগে। কিন্তু যারা তর্জমা বোঝে তাদের আলাদা একটা মজা লাগে। এই ফাঁকে একটা মশালা কয়ে যে দিক তাকান, ইমাম সাহেব যারা আছেন ভালো করে লক্ষ্য করবেন, যারা নামাজ কালাম পড়ান, কোরআন শরীফের তিলাওয়াত করবেন নামাজের ভিতরে, সবচেয়ে সুন্দর এক এক রেখাতে এক এক সূরা, একটা সূরার ভিতরে বিশেষ করে ছোট ছোট সূরার ভিতরে এক একটা বিষয় আলোচনা থাকে, এক একটা সূরার ভিতরে রেখাতের ভিতরে এক একটা আলোচনা শেষ হোক। যদি বড় জায়গাতে পড়েন, বড় সূরাতে পড়েন, তাহলে ইমাম সাহেবরা রুকু টু রুকু খেয়াল রাখবেন, রুকু থেকে রুকু একটা বিষয়ের আলোচনা, আপনি পৃষ্ঠা খেয়াল করবেন না, একটা রুকুর শেষ হয়েছে পরের পৃষ্ঠায় আর 1-2 আয়াতের পরে 1-2 আয়াত লেখার পর উনি পৃষ্ঠার দিক লক্ষ্য করে রুকুতে চলে গেছে। আমরা যারা তরজমা বুঝি আমরা তো পরের 2 আয়াতের দিকে তাকাই রয়েছি, সেই 2 আয়াত না পড়িয়ে রুকুতি চলে গেলে মনে চায় যেন যাবই না রুকুতি, একটু কেন পড়লো না, কিন্তু ওটুক তো এই মুসল্লির পড়ার অধিকার নাই। মাঝে মাঝে কই আমাদের মোল্লারহাট এই সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর রহমাতুল্লাহ শ্বশুর বাড়ি বাগেরহাট মোল্লারহাট, মামুনুল হক সাহেবের মামা বাড়ি, উনাদের নানা সম্ভবত নানাই হবে শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তো মাদ্রাসার মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছে হাফেজ, এই হাফেজ সাহেব সূরা ইউসুফ পড়তেছেন, পড়তে পড়তে হাফেজ সাহেব তো সূরা ইউসুফ পড়তেছে, শাহ সাহেব হুজুর হাফেজ না, উনি তো তর্জমার দিক লক্ষ্য করতেছে, একটা একটা করে তর্জমা মিলেছে আর ভিতরে ভিতরে মজা আনছে। ইউসুফ আলাইহিস সালামের কিসসাটা ওনার সব চোখের সামনে আসতেছে, মুফাসসির মানুষ তাফসীর জানে। যাইতে যাইতে হাফেজ সাহেব তিলাওয়াত করতে করতে যাইয়া এ পর্যন্ত গেছে যে ইউসুফ আলাইহিস সালাম রে তার ভাইরা কূপের মধ্যে ফেলাই দিল।
এরপরেই তো ফিরে আবার ব্যবসায়ীরা আসলে তারা আইসা ওনারা কূপের থেকে উঠাইলেন এই আয়াতগুলো পর। কিন্তু হাফেজ সাহেব ইমাম ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলানোর আয়াত পড়ার পরে এরপরে 4-5 আয়াত ভুলে গেছে। ভুলে যাইয়া পরের 4-5 আয়াত পরেতে পড়া শুরু হচ্ছে। সালাম ফিরানোর পরে শাহ সাহেব কইতেছে, ও হাফেজ সাহেব, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাইলি উঠলি তো না। পরের আয়াতের মধ্যে তো উঠানোর আয়াত, সেটুক পড়ে নাই। আপনি টের পেলেন কেন? কালে তুমি হলো তিলাওয়াতের হাফেজ আর আমি হলো তরজমার হাফেজ। কতক্ষণ তরজমা বুঝলে এই মজাটা অনুভব হয়। আমার দু এক সময় খুব খারাপ লাগে, হাফেজ সাহেব এ জায়গাতে 1.5 আয়াত, ও জায়গাতে 2 আয়াত, ফেউ কাবলা একটু পড়ে, তরজমার দিকে তো তারা বোঝে না, ইমাম সাহেবরা এই করে, এতে খুব খারাপ লাগে। ফাঁকে আর একটা মাসলা বলে দিয়ে যায়, কুরআন শরীফের আয়াতগুলো এবং সূরাগুলোকে সাজানো হয়েছে যেভাবে, এভাবে তো আল্লাহ রাসূল ওভাবে সাজায় দিয়ে যায় নাই। ছড়ানো ছিটানো ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পর্যন্ত এই দুইজনে বড় বড় জলিলুল কদর সাহাবাদেরকে নিয়ে সাজাইছেন কি দেখে? অবতরণের দিক তাকাইয়া, তরজমার দিক তাকাইয়া, শানে নুজুলের দিক তাকাইয়া, ইত্যাদির দিক থেকে তাকাইয়া এভাবে সাজতেছে। কাজেই কুরআন শরীফের সূরা এবং আয়াতকে তরতিবের সাথে এক পাশে পড়াই উচিত। এ জায়গাতে এক সূরা, ও জায়গাতে আরেক সূরা, বিশেষ করে কয়েকটা সূরা ফালাক আর নাস, এই দুটো সূরা নাজিল হয়েছে স্বপ্নে। হুজুর স্বপ্নে পাইছেন 11 আয়াত। কেউ বলে 2 সূরা মিলে 1 সূরা, আর কেউ বলে না 2 সূরা আলাদা সূরা। দুইটার তরজমার ভিতরে অনেক মিল। সূরা আলাম তারা, সূরা কুরাইশ যাকে বলি আমরা, আলাম তারা, এই ঘটনা আলাম তারার ভিতরে কি আছে? আসহাবে ফিলকে আল্লাহ তাআলা যাকে যাকে উড়ন্ত তৈরন আবাবিল, যাকে যাকে উড়ন্ত পাখি দিয়ে, আসমানি পাথর দিয়ে বোমা মেরে তাদেরকে শেষ করে দিয়েছে। সার কথা তো এই, হ্যাঁ, লম্বা লম্বা কথার কিছু সার কথা আছে। যেমন ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের সংক্ষিপ্ত একটা তাফসীর আছে। সূরা ইউসুফের সংক্ষিপ্ত তাফসীর জানেন? ফার্সিতে কয় পীরে মর্দ, পেসারে বুদ, গমসুদ বাজেব। উলামায়ে কিরাম বলছে পুরো সূরা ইউসুফের তাফসীর হয়ে গেছে। কি কইছে জানেন? একটা বুড়ো মানুষ, তার একটা ছেলে ছিল, কিছুদিন আড়াই গেল, পরে আবার পাইয়ে গেল। এই তো নাকি বলেন? প্রত্যেকটা সূরার এরকম একটা খুলাসা তরজমা আছে, তাফসীর আছে। তো সূরা আলাম তারার খুলাসা তাফসীর হলো যে আল্লাহ তাআলা আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে উড়ন্ত দলে দলে পাখির মাধ্যমে আসমানি ছোট্ট ছোট্ট বোমা দিয়া শেষ করে দিয়েছে। ফাজালাহুম কাসফিন মাকুল, ক্ষেতের ফসল যেমন গরু ছাগলে খেয়ে ফেললে মাটির সাথে মিশে নষ্ট হয়ে যায়, এই কাফেরদেরকে সেরকম করে দিয়েছে। এইটা কেন করলো? এই ঘটনা নবী আসার আগে। তো এই আসহাবে ফিলের ঘটনা কবে? নবী আসার আগে। তো এই সময় আল্লাহ তাআলা এই কাম কেন করলেন? কই কেন করলেন? এই কেনটা লেখছে সূরা কুরাইশের মধ্যে, ইলাফি কুরাইশ ইলাফিহিম। এই ঘটনা ঘটাইছে আল্লাহ তাআলা কুরাইশদেরকে খুশি করার জন্য। আলাম তারার ভিতরে যে ঘটনা, এই ঘটনা ঘটাইছে আল্লাহ কুরাইশদের খুশি করার জন্য। ওই সময় দুনিয়ায় মোমেন নাই, ওই সময় নবী নাই, ওই সময় দুনিয়ায় ইসলামওয়ালা কেউ নাই। এই ঘটনা ঘটাইছে জাস্ট কুরাইশদেরকে খুশি করার জন্য। এই জন্য আলাম তারা লীলার ভিতরে মিল আছে। যদি কোনো ব্যক্তি আমার কাশী নজরুল রহমাতুল্লাহ আলাইহি, ওজিউর রহমান সাহেব হুজুর রহমত দামাত বারাকাতুমের পীর সাহেব কাশী নজরুল রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি গহরডাঙ্গা যখন দাওরায়ে হাদিস পড়তাম, আমি যখন দাওরায় পড়তাম, তখন লাস্টের 6 মাস আমি মাদ্রাসার মসজিদের ইমাম ছিলাম। আসর মাগরিব ইশা 3 ওয়াক্তের ইমামতি করতাম। তো মাগরিবের নামাজে ছোট কিরাত। একদিন বরিশালে হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মাওলানা কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে বলতেন, বরিশাল হুজুর বলতেছে যে প্রথম রিকাতে যদি কেউ আলাম তারা পড়ে, দ্বিতীয় রিকাতে ও লীলাফি পড়ে কি পড়ে না, এই টেনশনে আমার শ্বাস বেরিয়ে যেত। আল্লাহ ও যেন লীলাফি অবশ্যই পড়ে, লীলাফি না পড়লে তো আলাম তারা হক আদায় হয় না। আর যদি কেউ প্রথম রিকাতে লীলাফি পড়ে, আমার মাথা খারাপ হয়ে যেত, ওর কোনো এলেমই যায়। আর যদি কেউ প্রথম রিকাতে ওয়াইলুল্লি পড়ে আর দ্বিতীয় রিকাতে আলাম তারা পড়ে, তাও আমার খারাপ লাগে। কারণ আলাম তারা ঘটনা ঘটলো কেন, সেই কেনটা হলো লীলাফির মধ্যে। এই জন্য আলাম তারা প্রথম রিকাতে, দ্বিতীয় রিকাতে লীলাফি। এরকম না পড়লে নামাজ হবে না তা না, কিন্তু এটা হলো তর্জমাগত মিল। আপনি যদি তর্জমা বোঝেন তাহলে আপনার ভিতরে এই জাতীয় শৌক আসবে। তবে বিনা তর্জমায় পড়লে, শুনলে, কোরআন শরীফের আয়াত হরফ যাই শুনবেন, আল্লাহর রহমতে হরফে হরফে পড়লেও 10 নেকি, শুনলেও আল্লাহ তাআলা 10 নেকি দান করে।
ও মুসলমান, দুনিয়ার সব কিছু পারো, হাজার হাজার ইংরেজি শিখলে, কত অঙ্ক শিখলে, জ্যামিতি শিখলে, বীজগণিত শিখলে, পাটিগণিত শিখলে, যোগ বিয়োগ ভাগগুণ শিখলে, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে হিসাব করা শিখলে, এই দুনিয়ার জায়গা জমি কত জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করে নিয়ে শিখলে, কত ঘের বেড়ি শিখলে, ব্যবসা বাণিজ্য কত কিছু শিখলে, মেম্বারি করতে কোন কৌশল লাগে তা জানলা, এমপিগিরি হাতে নিতে কি কি করা লাগে সব জানলা, সব কিছু জানো, আল্লাহর কোরআনটা পড়া শিখলে না, তোমার মতো বড় কপাল পোড়া হইতে পারে না। কিসের ক্রেডিট তোমার? না নামাজ হয়, না রোজা, না যাকাত, না হজ, তো ফির খুশি কিস বাত? কে কই যেটা হয় না জজ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পেটের মধ্যে কুরআন নাই, কয় লাইন ইংরেজি জানে খালি ব্যাঙ্গের মতো হলে আই এম এডুকেটেড। এডুকেটেড মানে মোটা বিলে খালি বলে, তোমার ভিতরে ইংরেজি যত আছে, মাঝে মাঝে গাহবাগা বলি। ছোটবেলায় বাংলা বই পুস্তকের ভিতরে পড়ছি, মুরব্বীরা যারা পড়ছেন সে আগের কালে পাকিস্তান পিরিয়ডের বই যে সাক্ষী দেবেন,